সবাই খুব ভালো খায় এরকম একটা রেসিপি রান্না করতে নিচ্ছি। অ্যাকচুয়ালি কী বলো তো, মোচা এতটাই উপকারী সেটা তো আমি এর আগেও বলেছি যে শরীরে আয়রন যদি কম থাকে তাহলে কাঁচকলা, থোড়, মোচা এগুলো খাওয়া খুব ভালো। তা এদিনকে তো মোচাটা ছাড়িয়ে মোচা বানিয়েছি, কিন্তু মোচার যে ভিতরের অংশটা ওটা আমি কখনো মোচাতে আগে দিতাম, এখন আর দিই না। কারণ কী জানো তো বন্ধুরা, কারণ হচ্ছে গিয়ে ওই যে মোচার যে ভিতরের অংশটা আছে না, ওটা ভাতে খেতেও খুব ভালো লাগে সর্ষে বাটা দিয়ে। যদি কোনোদিনও করি আমি রেসিপিটা শেয়ার করবো। হ্যাঁ, গোল গোল করে বড়াটাকে কেটে একটুখানি নুন গরম জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে বড়াটাকে, তাহলে ওর কষটা কেটে যাবে। তা আজকে আমি আবার করতে নিয়েছি। তা সেই জন্য তোমাদের সাথে তো লাঞ্চের মেনু শেয়ার করি সবসময়, তাই লাঞ্চের মেনু শেয়ার করতে গিয়ে এই রান্নাটাও কিন্তু আজকে আমার আছে। যদি পারো অবশ্যই একটু করে খেও, ভালো লাগবে কিন্তু বন্ধুরা। যারা বড়া দিয়ে গরম গরম ভাত খেতে ভালোবাসে, ঘি কাঁচা লঙ্কা দিয়ে ঘি দিয়ে, তাদের কিন্তু খুবই ভালো লাগবে এই রান্নাটা। সত্যি বলছি, কিন্তু আমরা কিন্তু ভীষণ ভালো খাই। এখন আমরা আর ওই মোচার অংশটা আমরা আর তরকারিতে দিয়ে দিই না, মানে মোচার তরকারিতে দিই না, ওটাকে এরকম পিস পিস করে ভেজেই বেসন দিয়ে ভেজে বড়া করে গরম গরম ভাতে খাই। দারুণ লাগে বন্ধুরা। তোমরা কিন্তু কমেন্টস করে আমাকে জানাবে যে রান্নাটা এবার শুরু করি। এক এক করে রান্না কী করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। বাই দ্য ওয়ে বলে নিই, আমি উমাশঙ্কর কলকাতা থেকে আমার ব্লগ ভিডিওটা নিয়ে চলে আসলাম। আজকে লাঞ্চের মেনু দেখো, এখানে আমি এই বড়াগুলো করবো, তার জন্য বেসন নিয়ে নিয়েছি, আর বেসনের মধ্যে হলুদ, কালো জিরা আর নুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটা ভালো করে মেখে তারপরে একটা একটা করে বড়া করবো। এর মধ্যে অবশ্যই আমি একটুখানি খাবার সোডা দেবো যাতে মুচমুচে হয় বড়াটা। আর এখানে দেখো বেশ কিছুটা আলু কুচি করে নিয়েছি, আর নিয়েছি উচ্ছে কুচি, আর নিয়েছি বেশ পেঁয়াজ কুচি। এই তিনটেকে দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, নুন হলুদ দিয়ে এটাকে আমি ভাজা ভাজা করবো, মানে চচ্চড়ি মতন করবো। আর রয়েছে কি রুই মাছ। এই রুই মাছ আমি রান্না করবো কি দিয়ে, আলু, টমেটো, কাঁচা লঙ্কা আর হচ্ছে কি জিরের গুঁড়ি, এটা দিয়ে হচ্ছে কি এর মশলাটা হবে। আর হলুদ নুন তো থাকবে, আর নামানোর সময় ধনে পাতা। এই হচ্ছে কি আলু দিয়ে মাছের ঝোল। এই আমার আজকের লাঞ্চের মেনু। রান্নাটা করতে করতে তোমাদের সঙ্গে কথা বলা শুরু করেছি, আর এই কথা বলতে বলতে আমি আমার রান্নাটা কমপ্লিট করবো। আর রান্না কমপ্লিট হয়ে গেলে পরে সেটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে বন্ধুরা? মোচাটাকে একটুখানি গরম জল নুন দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে মোচাটাকে এরকম অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। রেখে পরে এই যে মোচার বড়া অলরেডি শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো আমার মাছ ভাজাও শুরু হয়ে গেছে, মানে দুদিকে দুটো কড়াইয়ে বসে রাঁধতে হয়। যখন খুব তাড়াহুড়া পড়ে যায় না বন্ধুরা, তখন যদি এরকম দুটো কড়াইয়ে রাঁধতে হয়। আমি অনেকের মুখেই শুনেছি যে আমরাও এরকম করি, জানো তো, তাড়াহুড়ার সময় কী করবো, দুটো কড়াইয়ে রান্না করি। তাহলে ভাবো আমাদের ব্যস্ততাটা একটু। তো যাই হোক, মাছের ঝোলটা করতে এই কড়াইয়ে নিয়ে নিয়েছি, আর এইখানে এক এক করে বড়াগুলো এক এক করে ভাজা শুরু করেছি। মাছের ঝোলের আলুটা মশলার সাথে কষিয়ে নিলাম। মশলা বলতে এখানে দিয়েছি নুন, হলুদ, কাঁচা লঙ্কা বাটা, টমেটো পেস্ট, একটু ধনে পাতা পেস্ট আর জিরের গুঁড়ি। এই দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটাও বেরিয়ে এসছে। এবার আমি জল দিয়ে দেবো। এই যে আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। আলু দিয়ে কাতলা মাছ দিয়ে মাছের ঝোল, উচ্ছে আলুর চচ্চড়ি হয়ে গেছে। এখানে হচ্ছে গিয়ে বড়াও ভাজা হয়ে গেছে। ঠিক আছে, বড়াগুলো এখন ভাগ করা হবে, ওই জন্য আলাদা আলাদা করে রাখা হয়েছে। আর মারও বেড়ে রেখেছি, হাজব্যান্ড অফিসে নিয়ে যাবে, সেটাও বেড়ে রেখেছি। এই হলো আমার লাঞ্চের মেনু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। আর কেমন লাগলো লাঞ্চের মেনু অবশ্যই জানাবে কিন্তু বন্ধুরা।